নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের যখন আমরা সংসার করি বা বাবা মায়ের সংসারে থাকি বা বিবাহিত জীবনে প্রবেশ করি বা স্টুডেন্ট লাইফ থাকি, যাই থাকি না কেন, আমাদের কিন্তু খারাপ সময় আসে। সব সময় যে ভালো সময় থাকবে এমন কোনো মানে নেই, কিন্তু সেই খারাপ সময়ে অনেকেই ভেঙে পড়েন। তো মা শারদা কিছু কথা বলেছেন যে খারাপ সময় নিয়ে, সেটাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শারদা মা ছিলেন সবার মা। ৬৬ বছরের জীবনে তিনি এমন কিছু বলে গেছেন যা শুনলে মনে হবে একজন তথাকথিত গ্রাম্য প্রথাগত শিক্ষাবিহীন নারী কিভাবে এত মূল্যবান উপদেশ দিতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন সঙ্গিনী মা শারদা দেবী ছিলেন। তিনি ছিলেন নিজগণে অনন্যা। তার মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস ছিল। মা জগদ্ধাত্রী রূপেও তাকে দেখা হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা নামেই পরিচিত ছিলেন, কারণ তিনি উঁচু নিচ ভেদাভেদ ভুলে সবার কাছে সব অর্থে নিজেকে মা হিসেবেই তুলে ধরেছিলেন। তার কিছু অমর বাণী, তার অমূল্য জীবন দর্শনের পরিচয় আমরা জানি। আজও আমাদের মনের ভরসা জাগায় শারদা মায়ের বাণী। আজ সেগুলি আপনাদেরকে বলবো। মা শারদা বলেন, জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না। শান্তি চাইলে সবসময় অন্যের দোষ দেখলে কিন্তু নিজেকে শান্তি পাওয়া যাবে না। এই পৃথিবীতে কেউ কারণ নিজের নয়, আবার কেউ পরও নয়। এই গোটা পৃথিবীটাই কিন্তু যার যার নিজস্ব। মা বলেছেন, কোনো কিছুতে ভয় পেতে না। যখনই কষ্ট হবে তখনই মনে মনে মাকে স্মরণ করতে। কেউ না থাকুক, অন্তত এই মা আছেন সবার সাথে। এই জগতে কিন্তু সবাই সব কিছু ভেঙে দিতে পারে, ভাঙতে কিন্তু একটুও সময় লাগে না। কিন্তু গড়তে পারে কজন? কাউকে নিন্দা করা, কাউকে ঠাট্টা করা, এসব কিন্তু সবাই পারে। কে খারাপ, কে কীভাবে চলছে সমাজে, এগুলো সবাই বলতে পারে। কিন্তু একটা খারাপকে কি করে ভালো করা যায় সে কথা কিন্তু কেউ বলে না। মা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। যে অল্পেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায়। জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করা যায়। জীবনের সার কথা হলো ভক্তি। ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায়। সবাইকে সমানভাবে ভালোবাসো। যাকে ভালোবাসো তার কাছ থেকে কিছু দাবি করো না। তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে, আবার কেউ কম দেবে। তখন কি হবে? যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালোবাসবে। এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না, তাই না? আমরা তো সংসারে এটাই দেখি। তুমি কখনো বিপদে পড়বে না তা ভেবো না, এটা মা শারদা বলেছেন। খারাপ সময় সবার জীবনে আসে, তবে তা বরাবর থাকে না। সেতুর নিচ দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময় কেটে যায়। শ্রী শ্রী মা আরও বলেছেন, ভয় পেও না। মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পাননি। কষ্টের সময় ধৈর্য ধরো ও ঈশ্বরের নাম নাও। প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না। নিজেদের কর্মফলেই কষ্ট পায় মানুষ, অন্যকে দোষারোপ করা ঠিক নয়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন।